হ্যালো ফ্রেন্ডস, শেয়ার বাজার বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি শেয়ার করব দুটো খুব ভালো ব্রেকআউট স্টক, যে স্টকটা অলরেডি ব্রেকআউট দিয়ে ওখানে সাপোর্ট বানিয়ে ওখানে সাস্টেন করছে। তো আমরা ওই স্টক দুটোকে এখানে অ্যানালাইসিস করব এবং দেখব যে আগামী ট্রেডিং সেশনে এই স্টক দুটোর উপরে কিভাবে সুইং ট্রেডিং করে এখানে নতুন পজিশন বিল্ড আপ করা যায়। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। তো চলুন আমরা চলে যাই চার্টে। তো আপনি আমার কম্পিউটার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এবিসি ক্যাপিটালের চার্ট লাগা রয়েছে। ঠিক আছে, তো এবিসি ক্যাপিটালের উইকলি চার্ট এখানে দেখতে পাচ্ছেন আপনি। তো এখানে যদি আপনি এই উইকলি চার্টটাকে একটু ছোট করেন, ঠিক আছে, তো এখানে আপনি দেখতে পারবেন। এখানে আমি এটাকে সবার প্রথমে আমি এটাকে মান্থলি টাইম ফ্রেমে নিয়ে যাই এবং এখানে গিয়ে প্রথমে একটু ডিসকাশন করে নিই। ঠিক আছে, তো দেখুন এই যে স্টকটা এখানে লিস্টিং হয়েছিল ঠিক এই পজিশনে সেপ্টেম্বর মাসে। এখানে লিস্টিং হয়েছিল সেপ্টেম্বর 2017। ওখান থেকে লিস্টিং হয়ে প্রাইস কন্টিনিউ নিচে ফল করছে এবং এখান থেকে একটা বটম বানিয়ে প্রাইস রিকভার করে এখন প্রাইসটা কারেন্ট মার্কেট প্রাইস চলছে 239 টাকা 95 পয়সা। ঠিক আছে, তো এই স্টকটার যে মেজর হাই হচ্ছে 254.90। ঠিক আছে, তো স্টকটা ঠিক ওই ব্রেকআউট লেভেলের কাছাকাছি এসে এখন এখানে সাস্টেন করছে। তো এখানে আপনি যদি আরেকটু দেখেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখানে এখানে যে এই ক্যান্ডেলটার যে হাইটা আছে, প্রাইস কিন্তু এই ক্যান্ডেলটার হাইকে অলরেডি ব্রেক করেছে। তো এখানে আপনি দেখতে পারেন যে এখানে একটা ক্যান্ডেল বানিয়েছিল, এই ক্যান্ডেল থেকে রিজেকশন নিয়ে প্রাইস কন্টিনিউয়াসলি নিচে ফল করেছে এবং এখান থেকে একটা বটম বানিয়ে উপর দিকে মুভ করেছে। ঠিক আছে, তো এখানে যদি এই ক্যান্ডেলটাকে আপনি দেখেন, এই ক্যান্ডেলটা হয়েছিল 1 নভেম্বর 2017। ঠিক আছে, এটা হচ্ছে একটা মান্থলি টাইম ফ্রেম, এবিসি ক্যাপিটাল মান্থলি টাইম ফ্রেম। তো নভেম্বর মাসে এই ক্যান্ডেলটা হয়েছিল এবং এখান থেকে কন্টিনিউয়াসলি নিচে ফল করেছে। এখন দেখুন প্রাইস যেই পজিশনে দাঁড়িয়ে আছে, এই পজিশনে এইখানে যে ক্যান্ডেলটা যদি আপনি দেখেন ভালো করে, 3 জুনের যে ক্যান্ডেল, এখন যে কারেন্ট মান্থের যে ক্যান্ডেলটা যে চলছে, সেই ক্যান্ডেলটা এখানে একটা হ্যামার ফরমেশন বানিয়েছে। ঠিক আছে, এটা বানাচ্ছে কন্টিনিউয়াসলি। তো প্রাইস অ্যাকশন যদি আপনি একটু বোঝেন তাহলে বুঝতে পারবেন এই যে এই ক্যান্ডেলটার ঠিক নিচ থেকে একটা বাইং প্রেশার আসছে এবং এখানে একটা অনেক বড় একটা উইক তৈরি করেছে এখানে। ঠিক আছে, তো এখান থেকে এখানে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা বাইং প্রেশার আছে। ঠিক আছে, তো যদি প্রাইস এই যে মেজর হাইটা রয়েছে 254.90, এই লেভেলটাকে যদি ব্রেক করে প্রাইস, তাহলে এখান থেকে একটা খুব বড় মুভ আসার চান্স আছে উপরের দিকে। তো এখানে যদি আপনি আরেকটু ভালো করে দেখেন, এখানে আমি একটা টুল নেব, এই টুলটাকে এইখান থেকে কানেক্ট করি, এই যে মেজর হাই থেকে কানেক্ট করে এখানে এই যে হাইটা এখনও বানায়নি, এখানে ব্রেকআউট যে লেভেলটা, এই লেভেলটা এখনও এখানে ব্রেকআউট হয়নি। তো এখান থেকে যদি আমি ক্লিক করে এখানে একটা প্যাটার্ন বানাই, তো দেখুন এখানে একটা কাপ প্যাটার্ন মতো আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, একদম সুন্দর একটা কাপ প্যাটার্ন হয়েছে, মানে এই কাপটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে প্রাইস। তো এখানে অলমোস্ট 2017 থেকে এখন 2024, অনেক দিন পরে একটা লম্বা টাইমের গ্যাপের পর প্রাইস এখন এখানে ব্রেকআউট দিতে যাচ্ছে। তো এই ব্রেকআউটটা যদি হয়, ঠিক আছে, তাহলে এখানে একটা ম্যাসিভ মুভ আসার চান্স আছে উপরের দিকে। তো এখানে আপনি বলবেন যে টার্গেট কত দূর হতে পারে। টার্গেট দেখুন একদম সিম্পল ক্যালকুলেশন, এখান থেকে আপনি একটা ট্রেন লাইন নেবেন। ঠিক আছে, এই যে লাইনটা এখানে প্রাইস ক্যালকুলেশন করবেন, এই যে রেঞ্জ, এই যে কাপের যে রেঞ্জটা মানে হচ্ছে এই যে নিচ থেকে যে একটা রাউন্ড শেপ বানিয়েছে, এখানে যে ডেপথটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই ডেপথটার রেঞ্জ এখানে আপনি নিয়ে এটাকে ঠিক ব্রেকআউট লেভেলের উপরে অ্যাড করে দিলে যতটা পার্সেন্টেজ রেঞ্জ এখানে আসছে এখানে, ঠিক আছে, তো ততটাই মিনিমাম এখানে মানে যে যাওয়ার খুব চান্স আছে। দেখুন এখানে দেখুন, এটা হচ্ছে প্রাইস দাঁড়াচ্ছে গিয়ে যে 449। ঠিক আছে, তো অলমোস্ট 74% রিটার্ন এখানে দেখা যাচ্ছে। তো নর্মালি কি হয়, প্রাইস যখন এখানে একটা লম্বা টাইমের ব্রেকআউট দেয়, তখন একটা ম্যাসিভ মুভ এসে এই রেঞ্জটা উপরের দিকে কভার করে। এটা হচ্ছে প্রাইস অ্যাকশন অ্যান্ড ট্রেডিংয়ের একটা সিক্রেট ট্রিক। ঠিক আছে, তো এখানে এটা হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে এবিসি ক্যাপিটাল। তো আমি সেকেন্ড আরেকটা স্টকের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইন্ডাস টাওয়ারের চার্ট।
ইন্ডাস টাওয়ারের মান্থলি চার্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে সেম প্যাটার্ন এখানে তৈরি হয়েছে, সেই প্যাটার্নটাকে আমি আপনাদের দেখাবো। এখানে আমি অলরেডি ড্র করে রেখে দিয়েছি। দেখুন এখানে আপনি যদি ভালো করে দেখেন, এই যে লেভেলটা এখানে একটা কাপ প্যাটার্ন হয়েছিল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2099, এই 2019, ঠিক আছে? এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছে। এখান থেকে দেখুন প্রাইস এখান থেকে এখানে এই ঠিক এই পজিশনে আবার একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এখান থেকে প্রাইস কন্টিনিউয়াসলি নিচে ফল, তো এখানে একটা কাপ প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে? তো দেখুন প্রাইস এইখানে এই যে লেভেলটা 1 মার্চ 2019 অ্যান্ড এখান থেকে কন্টিনিউয়াসলি এখানে ফল করে এখান থেকে মুভমেন্ট করে এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। এটা হয়েছে 2021, ঠিক আছে? এখান থেকে কন্টিনিউয়াসলি আবার ফল করেছে, আবার 2024-এ এই জায়গাটাকে ব্রেকআউট দিয়েছে। তো এই যে রেঞ্জটা আপনি দেখতে পাচ্ছেন, এই রেঞ্জটাকে প্রাইস অলরেডি ব্রেকআউট দিয়ে এখন এখানে একটা সেন্টিমেন্ট তৈরি করছে, প্রাইস অ্যাকশন তৈরি করছে এখান থেকে উপরে যাওয়ার। তো আপনি যদি এই ক্যান্ডেলটাকেও দেখেন, আগের স্টকটা যেটা বললাম সেই ক্যান্ডেলটাও এখানে একটা, ওখানে একটা হ্যামার ফর্মেশন বানাচ্ছিল, ওটা ছিল গ্রিন ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল। দেখুন এইটাও কন্টিনিউয়াসলি এখানে একটা রিজেকশন আসছে নিচের থেকে, ঠিক আছে? এই ক্যান্ডেলটাতে এখান থেকে রিজেকশন আসছে অ্যান্ড উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এইটার যে লেভেলটা, এটার যে টার্গেট লেভেলটা সেম, এই যে কাপটা, এই কাপটার রেঞ্জটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো নর্মালি 524.55 এই অবধি আপনার টার্গেট যাওয়ার চান্স আছে, ঠিক আছে? প্রাইস অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে অ্যান্ড এখানে সাস্টেন করছে। তো এখানে অলমোস্ট 56%-এর টার্গেট এখানে দেখা যাচ্ছে। তো ইন্ডাস টাওয়ার আর হচ্ছে এবিসি ক্যাপিটাল, এই দুটো স্টক আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এটাকে ট্র্যাক করতে পারেন এবং এখান থেকে একটা ভালো সুইং ট্রেডিং আপনি বিল্ড আপ করতে পারেন, ঠিক আছে? তো এখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই, এটা আমার নিজস্ব অ্যানালাইসিস এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি এই ট্রেডিং এখানে কোনো সুইং ট্রেডিং বিল্ড আপ করেন, তাহলে আপনি আপনার নিজের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন, এটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করুন, নিজে রিসার্চ করুন, রিসার্চ করে এখানে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডিসকাস করে আপনি কোনো ট্রেডিং এখানে সেট আপ করুন। তো চলুন আজকের ভিডিওটা এই অবধি। পরে আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আরও কিছু স্টক এবং স্ট্র্যাটেজি শেয়ার করব। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।